জীবাণুমৃত তৈরি করব। আমরা এখন মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য জীবাণুমৃত তৈরি করব। আমাদের মাটি, আপনারা জানেন যে মাটিতে 5% জৈব সার থাকার কথা নাকি? এখন আমাদের মাটিতে কত পার্সেন্ট আছে জানেন? 1%-এর নিচে। এই কারণে আমাদের ফসল কিন্তু যত দিন যাচ্ছে ফলন কমে যাইতেছে। ঠিক আছে, আমরা ভাবতেছি যে শুধু রাসায়নিক সার ব্যবহার করলেই বুঝি ফলন বেশি হয়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনারা নিজেরাই দেখতেছেন প্রতি বছর আমাদের যে হাইব্রিড ফসলের চাষাবাদ আপনারা করতেছেন, প্রতি বছর কিন্তু সার বাড়াইতে হয়, রাসায়নিক সার দিতে হচ্ছে, কিন্তু বাজারে রাসায়নিক সার কিন্তু এখন পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। এই জন্য এই মাটির স্বাস্থ্য যদি আপনি ফিরিয়ে আনতে হয়, ফসলের ফলন বাড়াইতে হয়, তাহলে এরকম জীবাণুমৃত তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করবেন? এখানে 100 লিটার পানি আছে, ঠিক আছে? এখানে আছে 100 লিটার পানি, এটার সাথে 5 কেজি গোবর, 5 কেজি গরুর চনা, তাহলে 5 লিটার চনা, 5 কেজি গোবর আর 100 লিটার পানি, 1 কেজি হইব গুড়। আর আমাদের মাটি লাগবে বেশি না, মাত্র এরকম একটা চাকি যথেষ্ট। এটা কি? গোবর। এখানে ঢালেন গোবর নিতে হবে, কাঁচা গোবর, যে কোনো গোবর, কোনো সমস্যা নেই। এবারে 5 লিটার, এটা হলো গরুর চনা। এবং এটা দেশি গরুর হইলে সবচেয়ে ভালো, ঠিক আছে? কারণ দেশি গরু কি চরি বড়ি খায়, এর মধ্যে এদের যে প্রস্রাব পায়খানা, এগুলাতে জীবাণুটা থাকে, অণুজীবটা থাকে, ঠিক আছে? আর এই মাটিতে লাখ লাখ অণুজীব আছে। এখন আমরা এই মাটিটা দেব, এটা গুঁড়া করে দেন, দেখেন। এবার এতে গুড় লন 1 কেজি। এই মিশ্রণের সহিত 1 কেজি বেসন মেশাতে হবে, ঠিক আছে? এবং আপনি ফসল চাষ করবেন, চাষ করার আগে এইটা মনে করেন একবার দিয়ে দিলেন 100 লিটার। আপনার নিয়ম হইলো একসাথে 200 লিটার যদি বানাইতে পারেন, 200 লিটার দেওয়ার 1 সপ্তাহ পরে আবার 200 লিটার দিলেন, আবার 1 সপ্তাহ পরে 200 লিটার। এই যে 21 দিন, 21 দিন আপনি ফসল লাগাবেন ধরেন 1 মাস পরে। এই যে এখন আপনার জমি প্রস্তুতির সময় না, যারা সরজান পদ্ধতি করবেন হ্যাঁ ইয়াতে, তারা তো সবাই জমি করেন না, এই লোলের মধ্যে ঢালি দেন, ডালি মাটি কোবাই দিবেন। এরকম 21 দিন ধরে জমি প্রস্তুত করেন না সবাই? সবাই তো ইউরিয়া টিএসপি খালি দিতে আছেন, এগুলা না দিয়ে এটা দেন। আমরা এটা মাটির স্বাস্থ্য রক্ষায় জীবাণুমৃত তৈরি আপনাদেরকে শিখাইলাম, তাই তো? আমি পুরো বিষয়টা আরেকবার আপনাদেরকে বলছি। আমরা এখানে 100 লিটার পানি নিলাম, 100 লিটার পানিতে 5 লিটার গরুর চনা নিলাম, 5 কেজি গোবর নিলাম। দুইটাই কিন্তু দেশি গরুর অথবা দেশি মহিষের লাগবে, ঠিক আছে? এটার সাথে ভার্জিন সয়েল বলে বা কুমারী মাটি, মানে হলো যে মাটিতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই, যে মাটিতে কোনো ফসল হয় নাই। সেটা কোথায়? বাঁশঝাড়ের মাটি কিংবা কোনো আম গাছ, কাঁঠাল গাছ, যে কোনো বড় গাছের তলার মাটি। কটুক 1/2 কেজি, ঠিক আছে? আর হইলো 1 কেজি গুড়, আমাদের যে আখই গুড় মাঠে বাজারে পাওয়া যায়, সেটা যত ভেজাল মুক্ত হবে অত ভালো। এইটা দিয়ে আপনি পুরাটাকে গুলতে হবে। এটা কিন্তু এই যে লাঠি লন, এটা লাঠি লন, ঘড়ির কাঁটার দিকে এটাকে গুলতে হবে, এই যে এইভাবে। এটারও কিন্তু একটা বিক্রিয়া আছে, আপনি যদি উল্টা ঘুরান তাহলে এখানে যে জীবাণুগুলো আছে মাটির থেকে আসছে, ওগুলো কিন্তু মারা যাবে, ঠিক আছে? আপনাকে জীবাণুমৃত তৈরি করতে পারবেন? এই 3টা জিনিস কিন্তু আপনাদের তৈরি করতে হবে।